मेरे आका मदीने में मुझे भी अब बुला लीजिए। सल्लल्लाहु अलैहि नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सय्यिदना मौलाना मुहम्मद व अला आलि আলহামদুলিল্লাহ। সমস্ত তারিফ প্রশংসা মহান রব্বুল আলামিনের। আজ পবিত্র শবে মেরাজ উপলক্ষে দরবারে মুখতারিয়ায় সমবেত জামায়াত হয়ে তাজকিরায়ে মুস্তাফা, জিক্রে মুস্তাফা শোনার এবং বলার তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম, বেহদ দরুদ ও সালাম সেই নবীর উপর যে নবীর উম্মত আমরা, যে নবীর মেরাজকে নিয়ে আজকে আমরা আলোচনা করছি, সেই রাসূলের উপর দরুদ পাঠাই। সকলে বলি মুহাব্বতের সাথে সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলোচনা আলহামদুলিল্লাহ পূর্বে উলামা করলেন, মাসুম সাহেবও করলেন, মুদ্রা কথা হয়ে গেছে। মেরাজ নতুন কিছু না। সে আমার বাপ, তার বাপ, তার বাপ, তার বাপের আমল থেকে মেরাজের কাহিনী কি চলতেই আছে, কিন্তু মেরাজের কাহিনী শেষ হয়নি। এমন এক জিনিস এখান থেকে বোঝা গেল শুধু মেরাজ না, নবীর সঙ্গে যেটাই রিলেটেড, নবীর সঙ্গে যেটাই কানেক্টেড, নবীর সঙ্গে যেটাই সম্পৃক্ত, সেটা শুরু আছে, শেষ নাই। মুদ্রা কথা বলতে চেষ্টা করবেন। নবীর সঙ্গে যেটাই সম্পৃক্ত, নবীর সঙ্গে যেটাই রিলেশন রাখে, নবীর সঙ্গে যেটাই সম্পর্ক রাখে, তার শুরু আছে, শেষ নাই। অতএব বোঝা গেল সেই সময় থেকে নিয়ে এই পর্যন্ত প্রতি বছর এক একটা মাসে এক একটা নবীর মার্তাবা, শান, মান, আজমাত, ইজ্জত, হুরমত আসতেই আছে। আমরা উলামায়ে কেরামরা, আলোচকরা আলোচনা করেই যাচ্ছি, কিন্তু সরকারে দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলোচনা শেষ হচ্ছে না। তাহলে বোঝা গেল সরকারে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিকির শুরু আছে, জিকির শেষ নাই। আর শেষ নাই বলেই ওই আয়াতটাকে দেওয়া হয়েছে ওয়া রাফা'না লাকা যিকরাক, कि नबी আমি আপনার ইজ্জতকে, আপনার শানকে, আপনার মানকে বুলন্দ করে দিয়েছি। তো যেখানে বুলন্দ আমি করেছি, সেখানে কারোর ক্ষমতা নাই সেটাকে ছোট করে দেওয়ার অবকাশ রাখুন। অন্যান্য পয়গম্বর দিনরা নবীকে দেখার কামনা করেছেন, ইরাদা করেছেন, প্রার্থনা করেছেন, ইজহার করেছেন, প্রকাশ করেছেন, ইচ্ছাকে বহিঃপ্রকাশ ঘটিয়েছেন, মনোবাসনাকে পূর্ণ করার জন্য আবেদন করেছেন, দোয়া চেয়েছেন। কিন্তু আমার নবীকে আল্লাহ তাআলা এমন মুজিজার মধ্যে ফেলেছেন যে এখানে আমার নবী বলছে না ইয়ে আল্লাহ আমি তোমাকে দেখতে চাই, বরং নবীকে দাওয়াত দিচ্ছেন আল্লাহ তাআলা। অন্যান্য পয়গম্বররা খোদার দাওয়াত নেওয়ার জন্য তারা ফরিয়াদ করছেন। মুসা বলছেন আল্লাহ আমি আপনার দিদার চাই, লন তারানি, তুমি দেখতে পাবে না। আর বললেন আমি দেখতে চাই। তুর পাহাড়ে ডাকা হলো, আর তাও কি আদবে বলা হচ্ছে স্যান্ডেল খুলে উঠুন। কোথায়? তোর কি কোনো খাস জায়গা হুজুর? তোর কি কোনো খাস জায়গা, কোনো খাসিয়তের মধ্যে পড়ে? খাস তো কিছু না, কিন্তু ওখানে যখন যাচ্ছেন তো জুতাকে খুলে প্রবেশ করতে পারছে। কেন? যে খোদার দিদারের ব্যাপার আছে। তো দিদার তো পাচ্ছেন, তাজাল্লি পাইছেন। আর নবী যখন যাচ্ছেন মেরাজে, নালায় মুবারক ওনার কদমে, নালায় মুবারক ওনার কদমে ভিতর থেকে আওয়াজ আসছে, হে রাসূল, হে হাবিব, হে আমার মাহবুব, আপনি যে অবস্থায় আছেন, যেভাবে আছেন সেভাবেই প্রবেশ করেন। যেভাবে আছেন, যে অবস্থায় আছেন, যে রূপে রয়েছেন, সেই রূপে প্রবেশ করেন। জেনে রাখুন হে হাবিব আমার, যে আপনার আগমনে আমার আরশ ধন্য, বরং আপনার আরশের কারণে আপনি ধন্য নয়। আপনার আগমনে, আপনার
আগমনে আমার আরজ ধন্য, আর আপনি আরজে আগমন করেছেন বিদায় আপনি ধন্য এটা নয়, বরং আমি সন্তুষ্ট, আমার আরজ সন্তুষ্ট, আমার আরজ ধন্য যে মুহাম্মদ এখানে তাশরীফ নিয়ে এসেছে। মোহাম্মদ এখানে তাশরীফ নিয়ে এসছে, এই কারণে আমার আরশ আজমতওয়ালা, আমার আরশ মর্তবাওয়ালা, আর এর চাইতে অধিক মর্তবাওয়ালা হাবিব আপনি, এর চাইতেও অধিক আজমতওয়ালা, অধিক মর্তবাওয়ালা, অধিক শানওয়ালা, অধিক আজমতওয়ালা আপনি হাবিব নিজেই। কেন? যে আপনাকে আর কেউ সৃষ্টি করেনি, আমি স্বয়ং আল্লাহ সৃষ্টি করেছি। আর সেটাও কিভাবে করেছি? আউয়াল মা খালাকাল্লাহু নূরি, আমার নূর হতেই আপনাকে আপনার জাতকে সৃষ্টি করেছি। তো যখন আমি দিয়েছি শান, আপনাকে আমি দিয়েছি, মান আপনাকে আমি দিয়েছি, ইজ্জত আপনাকে আমি দিয়েছি, বুলন্দিয়ত আপনাকে আমি দান করেছি, যখন আপনাকে সকল সিফাতের বৈশিষ্ট্যগুলো নির্যাস আমি প্রদান করেছি, তো কার ক্ষমতা রয়েছে মুহাম্মদকে আপনার আজমতকে কমিয়ে দিক? এই জন্য শায়ের বলছে কি দেখেন, মেরি হর দরুদ নামে মুস্তাফা পর কুরবান হোয়ে, মেরি হর দরুদ নামে মুস্তাফা পর কুরবান হোয়ে, মেরি হর দরুদ নামে মুস্তাফা পর कुर्बान होए, दरूद मेरा यहाँ होए, मिलके दरूद मेरा यहाँ होए, दरूद मेरा यहाँ होए, कबूल मेरा वहाँ होए, दरूद मेरा यहाँ होए, दरूद मेरा यहाँ होवे, कबूल मेरा वहाँ होवे। एरपर अंतरটা सुंदर शायर की बोलছে, सभी की अजमतों की हद जहाँ तक थी जहाँ तक है, सभी की अजमतों की हद जहाँ तक थी जहाँ तक है, नबी की अजमतों की हद, नबी की अजमतों की हद, नबी की अजमतों की हद, जहाँ से मिराज होवे, नबी की अजमतों की हद, नबी की अजमतों की हद, जहाँ से मिराज होवे, मेरी दरूद नामे मुस्तफा पर कुर्बान होए। बहुत बड़ कलाम, ছোট্ট দুই লাইন পড়লাম, খালি মেরাজ ছিল বলে মেরাজটা পড়েছি। सभी की अजमतों की हद, सबार मर्तबा बुलंदर की ছিল, जहां तक थी जहां तक है, মানে দুনিয়াতে ছিল দুনিয়াতেই থেকে গেছে, এর আগে যায় নাই। শায়ের কি বলছেন যে নবী की अजमतों की हद, कि নবী আপনার আজমত শুধু জাহাতে সীমাবদ্ধ নয়, জাহাं থেকে নিয়ে মেরাজ পর্যন্ত গেছে, জাহাं থেকে নিয়ে মেরাজ পর্যন্ত গেছে। যেটা মাসুম সাহেব বললেন, সবাই অডিও কল পেয়েছে, ভিডিও কল কেউ পাইনি, তো বিলকুল বেশক, ওরা শব্দটা খুব ভালো লেগেছে আমার, যে সবাই অডিও কল পেয়েছে। আমার নবীর ডাইরেক্ট ভিডিও কল দিদারে মুস্তাফা যখন হচ্ছে, দিদারে ইলাহি যখন হচ্ছে, তো দিদারে মুস্তাফা বলছে তু মুঝ মে আজা, ইলাহি বলছে তু মুঝ মে আজা, মুস্তাফা বলছে তু মুঝ মে আজা, यानी के पता ये चला ना मोहम्मद रहा ना खुदा रहा, दोनों मिला तो एक बन गया। जब दोनों मिला
तो एक बन गया। देख तू देख, ऐसा देख, मिट जाए दुविधा हो जाए एक। देख तू देख, ऐसा देख, मिट जाए दुविधा हो जाए एक। तो এই দেখাতে গেলেন দিদারে মুস্তাফা ছিল আর দিদারে ইলাহি ছিল। মুস্তাফাকে ইলাহি দেখছেন আর ইলাহিকে মুস্তাফা দেখছেন। मोहम्मद की अजमत क्या है? मोहम्मद की अजमत क्या है? मोहम्मद का खुदा जाने। खुदा का मर्तबा क्या है? खुदा का मोहम्मद जाने। कि उनार अजमत की मुस्तफाई जाने और मुस्तफार अजमत की खुदाई जाने। এখানে আপনার আমার কেন কিন্তু পরন্তু লেকিন করার কোনো অবকাশ নাই। আরে ওই নামাজি ভাইদেরকে আমি বলতে চাই, আজকে তো খাস তাদের দিন। বললাম না ওয়াস, আজকে ওই নামাজি ভাইদেরকে বলতে চাই, আজকে তো ওদের জন্য খাস দিন। এই সেই দিন যারা ওরা পেয়েছে নামাজের হাতিয়ার, চাবিকাঠি বেহেশতের। কিসের? বেহেশতের। ওযু কি বলা হয়? নামাজের চাবি। নামাজ বেহেশতের চাবি। আর বেহেশত কিসের চাবি? কোনো কিছু চাবি না। বেহেশতের চাবি নবী। বেহেশতের চাবি এটা আমার ভাষায়, ওই শরীয়তের ভাইদের ভাষাতে না। ওযু নামাজের চাবি, নামাজ বেহেশতের চাবি। আর বেহেশতের মালিক সাফাতের আমার নবী, অতএব বেহেশতের চাবি হচ্ছে নবী। বেহেশতের চাবি নবী। সাফাত পাইলাম না তো বেহেশত পাবো কেমনে? সাফাত পাইলাম না তো বেহেশত পাবো কেমনে? তাহলে বুঝা গেল বেহেশত পাইতে হলে সাফাত দরকার, সাফাতের জন্য নবী দরকার, আর নবীর জন্য ঈমান দরকার। ঈমানের চাবি নবী, বেহেশতের চাবি নবী। ঈমানের চাবি নবী, বেহেশতের চাবি নবী। না সাফাত পাবো না বেহেশত পাবো। তাহলে পরিষ্কার বুঝে নিতে হবে আজকে এই শব্দ দিয়ে যে যদি বেহেশতের কামনা করি আর এই যদি কথা বলি যে বেহেশত, নামাজ বেহেশতের চাবি, তো বিল ইয়াকিন এটা আকীদা রাখতে হবে যে সাফাতের মালিক নবী। সাফাত যদি নসিবে না জুটে তো বেহেশত নসিবে জুটবে না। অতএব সাফাত পাইতে হলে, বেহেশত পাইতে হলে নবীকে পাইতে হবে, বেহেশত পাইতে হলে নবীকে পাইতে হবে, আর নবীকে পাইতে হলে ঈমানকে পাইতে হবে। কারণ ঈমানের জান হচ্ছে নবী, ঈমানের জান নবী। তো সে যদি জানি না থাকে তাহলে ঈমান তাজা হবে কোত্থেকে? আর ঈমান যদি তাজা না হয় তাহলে আপনি সাফাত পাবেন কোত্থেকে? আর সাফাত যদি না পান তাহলে জান্নাতে যাবেন কি করে? কোন দ্বিতীয় আছে কেউ ব্যক্তি যে দাঁড়ায় বলবে আসো আমি সাফাত দিচ্ছি তোমাকে? কে আছে? একজনকে বলুক হুসেন আছেন, হাবলি উম্মতি ইয়া রাসূলুল্লাহ বলবেন, তাও নানার দরবারে, খোদার দরবারে না, নানার দরবারে। তাহলে বোঝা গেল রাসূলের আরবি ছাড়া আর কেউ নাই। তো কেন এত ইখতিলাফ ভাই? কেন তো মাসাইল? সারা বছর ইবাদতের মধ্যে রোজা যখন আসে আমার এই ভাইরা রোজা নিয়ে পাগল হয়ে যায় যে রোজা ছাড়া কোনো গতি নাই। আর যখন মিরাজুন নবীর রোজা আসে করলে চলে, না করলেও চলে। আমিও জানি করলেও চলে, না করলেও চলে, নফল ইবাদত। কিন্তু আপনাদের তো আরো বেশি খুশি হওয়া উচিত, আপনাদের আরো বেশি খুশি হওয়া উচিত যে আজকের দিনে আপনাদের বড় সম্পদ, নিয়ামত, হাতিয়ার, রহমত ও বরকত। আসসালাতু মিরাজুল মুমিনিন, নবী নিজে দিদার করলেন, মেরাজ করলেন, আর আপনাদেরকে মেরাজের রাস্তা একটা জারিয়া নিয়ে এসে ধরাই দিলেন যে আপনারাও দিদার করেন। কিন্তু যদিও বা আমরা পাই কি পাই না আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানে। ঠিক না বেঠিক? তাহলে যখন নামাজের সঙ্গে সম্পর্ক আছে তাহলে মেরাজের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। নামাজের সঙ্গে সম্পর্ক যখন আছে মেরাজের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। কেন না এই মেরাজ হতো না নামাজ হতো, না এই মেরাজ হতো না এই নামাজ হতো। আর যখন মেরাজের সঙ্গে সম্পর্ক রাখবেন তখন নবীর সঙ্গে সম্পর্ক রাখতে হবে। না নবী হতেন না মেরাজ হতো। লাইনটা বুঝবেন? না মেরাজ হতো না নামাজ হতো, না নবী হতো না মেরাজ হতো, না নবী হতো না মেরাজ হতো, আর না মেরাজ হতো না নামাজ হতো। তার প্রত্যেকটার সঙ্গে সম্পৃক্ত। এই সম্পর্ককে আপনাকে খেয়াল রাখতে হবে।
খালি কথা বলে গেলাম, যার কোনো যুক্তি নাই, লজিক নাই, যার কোনো সঠিক ভিত্তি দিতে পারবো না, আমরা বলে ফেললাম, এরকম কথা বললে হবে না। আপনি কোন কোন জায়গায় নবীকে আপনি বাইকাট করে আপনি জানার চেষ্টা করবেন বলেন? ইম্পসিবল, কোন জায়গা নাই। আজকে নামাজ দিয়ে আমরা আজকে এত উৎসাহিত, এত আনন্দিত, একটা দিদারে খোদা রাস্তা পেয়েছি, তাও মুহাম্মাদের ওসিলায়, তাও মুহাম্মাদের ওসিলায়। নবী খুদ দিদার করছেন, নবী খুদ দিদার করছেন, আর সে আজিমে যে খোদার সঙ্গে নবীর দিদার হচ্ছে, আর উনি দিদার করে সে লজ্জতের একটা জারিয়া দিয়ে এসে উম্মতকে দান করছেন, আর বলছেন যে আসসালাতু মিরাজুল মুমিনিন, কি নামাজ, কিন্তু আল্লাহ রাসূল এখানে বুঝতে হবে ওয়ার্ডটাকে, আসসালাতু মিরাজুল মুমিনিন, মুসলিমিন বলা হয়নি। মুসলমান যদি বলে দেওয়া হতো তাহলে সব মুসলমানের জন্য নামাজ হয়ে যেত, তা কিন্তু বলেননি রাসূল। রাসূল বলছেন আসসালাতু মিরাজুল মুমিনিন, যারা মুমিন তাদের জন্য হচ্ছে সালাত মেরাজ। যারা মুমিন, তো মুমিনকে এখন সওয়াল হচ্ছে এটা যে মুসলিম তো ব্যবহার করা হয়নি, মুসলিমিন ব্যবহার করা হয়নি, মুমিনিন ব্যবহার করা হয়েছে। তো মুমিনকে, তো মুমিনের অনেক ব্যাখ্যা আছে, অত ব্যাখ্যা যাব না। ছোট্ট একটা ব্যাখ্যা হলো মুমিন সেই ব্যক্তি, মুমিন সেই ব্যক্তি যে নবীকে আপন জানের চাইতে অধিক ভালোবাসে, নবীকে আপন জানের চাইতেও অধিক ভালোবাসে। আর যখন ভালোবাসে, নবীকে জেনে যায়, বুঝে যায়, মেনে নেয়, ইমানের তাকত বানিয়ে নেয়, ইমানের কুওয়াত বানিয়ে নেয়, ইমানের ওযু বানিয়ে নেয়। নবীর ইশক ইমানের ওযু, নবীর ইশক ইমানের ওযু। আবারও বুঝবেন, নবীর ইশক ইমানের ওযু। প্রত্যেকটা পবিত্রতার একটা না একটা জারিয়া আল্লাহ দিয়েছেন। ফরজ গোসল, সুন্নত গোসল, নফল গোসল, তারপরে যদি গোসল থাকা সত্ত্বেও পবিত্রতা দরকার, আপনি ওযু করে নিন, ব্যবস্থা নাই তায়াম্মুম করে নিন। তো ওই জন্য আমি বলি তাসাউফি ভাষায় যে ইমানের ওযু রয়েছে, ইমানের ওযু রয়েছে, আর ইমানের ওযু হচ্ছে নবীর ইশক। ইমানের ওযু নবীর ইশক। যদি নবীর ইশক আপনার দিলের মধ্যে না থাকে, তাহলে আপনার ইমান তাজা হতে পারে না। আর তাজা করতে হলে ওযু লাগবে, পবিত্রতা অর্জন করতে হলে ওযু লাগবে, পাক সাফ থাকার জন্য ওযু লাগবে, ক্লিয়ার হওয়ার জন্য ওযু লাগবে। তো এই ইমানকেও পবিত্র করার জন্য ওযু লাগবে। সেই পবিত্র ওযুর নাম হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। वो इबादत इबादत नहीं है, वो आदत है। अभी बोली वो इबादत इबादत नहीं है, वो आदत है। जिस इबादत में इश्क मुस्तफा ना हो, कोई इबादत इबादत नয়, সেটা আদত। যেই ইবাদতের মধ্যে নবীর ইশক যদি না থাকে, নবীর মুহাব্বত না থাকে, তাহলে ওই ইবাদতের কোনো মর্তবা, কোনো গ্রহণযোগ্যতা আমি মনে করি নাই। জাহিদ खुदा खुदा कहना तेरा हराम है, मुख्तार बख्श बोलছেন জাহিদ खुदा खुदा कहना तेरा हराम है, इश्क मुस्तफा नहीं है तो सजदा करना हराम है। কাকে বলছেন? মুখ্তার বখশ জাহিদ কে, कि जाहिद खुदा खुदा कहना तेरा हराम है, गरचे इश्क मुस्तफा दिल में नहीं तो सजदा तेरा हराम है। तो इसके मुस्तफा जो दिले मধ্যে না থাকে, তা হাজারো ইবাদত করি, হাজারো বندگی করি, আল্লাহর দরবারেও সেটা গ্রহণযোগ্যতা আসবে না। আল্লাহ বলেই দিয়েছেন যে তোমরা যদি আমাকে পাইতে চাও, আমাকে দিতে চাও, আমার সন্তুষ্টি চাও, তাহলে আগে আমার হাবিবের ইত্তেবা করো, হাবিবের ইত্তেবা করো, অনুসরণ করো, অনুকরণ করো। তো মেরাজুন নবী নতুন কিছু না,
আলোচনা আপনারা শুনেছেন, সরকার খোদার দিদারে গেছেন, ওখান থেকে এসছেন, আমাদের জন্য তোহফা নামাজ নিয়ে এসছেন। এই এখন নামাজের যে জিস্ট যেটা বললাম যে ওয়াজু, এই ইমানের ওয়াজু হচ্ছে নবী মোহাব্বত। যদি সম্ভব হয় প্রোগ্রাম শেষে আপনার বাসায় গিয়ে মিনিমাম কিছু নফল ইবাদত করার চেষ্টা করবেন।